এই মুহূর্তের সবথেকে বড় খবর শিলচর সংবাদের পর্দায়। ময়নারবন্দে বিপত্তি। বরখোলা থেকে শিলচর মেডিকেল যাওয়ার পথে টায়ার বাস্ট। সিরিয়াস পেশেন্ট নিয়ে দাঁড়িয়ে রইল অ্যাম্বুলেন্স ঘন্টার পর ঘন্টা। আজ বরখোলা হসপিটাল থেকে শিলচর মেডিকেল কলেজে এক গুরুতর অবস্থায় থাকা রোগীকে নিয়ে যাওয়ার সময় বড়সড় বিপত্তি ঘটে ময়নারবন্দ ওভারব্রিজ এলাকায়। মাঝপথে অ্যাম্বুলেন্সের একটি টায়ার হঠাৎ বাস্ট হয়ে যায়, ফলে তীব্র রৌদ্রের মধ্যে ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয় ওই অ্যাম্বুলেন্সটিকে। এদিকে অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা রোগীর অবস্থা ছিল সংকটজনক, কিন্তু দীর্ঘ সময় কেটে গেলেও মেরামতের কোনো সুরাহা হয়নি। শেষে শিলচর থেকে আরেকটি অ্যাম্বুলেন্স এসে রোগীকে উদ্ধার করে মেডিকেল কলেজে নিয়ে যায়। প্রশ্ন উঠছে, এত জর্জর অবস্থায় অ্যাম্বুলেন্স রাস্তা চালানো হচ্ছে কেন? এমনিতে এই অঞ্চল অ্যাম্বুলেন্সের সংখ্যা খুবই সীমিত, তার ওপর এমন যান্ত্রিক ত্রুটি সাধারণ মানুষের জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। জনগণের দাবি, স্বাস্থ্য দপ্তরের গাফিলতি এবং অ্যাম্বুলেন্স পরিষেবার দুর্বল ব্যবস্থাপনার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করছেন এলাকাবাসী। অসম সরকারের ডাইনামিক মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করছেন সাধারণ মানুষ। অ্যাম্বুলেন্স পরিষেবা যেন অবিলম্বে উন্নত করা হয়। শেষ কথা, জরুরি পরিষেবার বেহাল দশা আর কতদিন? এখনই পদক্ষেপ না নিলে প্রশ্ন উঠবে, জীবন বাঁচানোর যন্ত্রই যদি মৃত্যুর কারণ হয় তাহলে দায় কে নেবে? নিউজ ডেস্ক রিপোর্ট, শিলচর সংবাদ। আমি গড় সামখলাতে আসলাম কি আমার আত্মীয়র জন্য হসপিটাল দিন বাইরে যে সময় বড় হসপিটাল দিকে আমার ফোন করছেন বারোটার সময় 10:52 বাইরে বলছেন যে আমরা রওনা করছি মেডিকেল যাওয়ার লাগে। মেডিকেল আমরা বড় হসপিটাল মেডিকেল রেফার দিলাইছে। আমি বলছি ঠিক আছে, তুমি দেন বাইরেও আমি আইলাম কইয়া বাইরেছি তারা প্রায় মোটামুটি ধরো 11:52 আমার আবার কল দিয়েছেন। কল দিয়ে আমি ওখানে গড়ে রয়েছি, ওই টাইমে গড়ে রয়েছি। ঘর করে আমার ফোন করিয়া বলছেন যে আমরা তো মুদ্রাফুল ব্রিজের এখানে টায়ার পাম্পসার ইয়ে পাওয়া। আমি বলছি ঠিক আছে, টায়ার পাম্পসার ইয়ে পাওয়া আমি আর পুরা সময় আমি গড় টাইম ওয়েস্ট করছি, করিয়া স্নান করছি, ভাত খাইছি, খাইয়া বাইরিয়া প্রায় 12:54 আইয়া জায়গা তুলছি। 12:54 জায়গা পৌঁছার পরে দেখছি যে গাড়ির স্পেয়ার টায়ার ওখানো টায়ার পাম্পসার ওখানো ব্যাকডাউন গাড়ি ফালানি দিয়েছে। আবার পরে দেখি তারা একটা অ্যাম্বুলেন্স আইছে। আবার পরে তারা অ্যাম্বুলেন্সটারে রিকভারি করে দিয়েছেন, ওটার মধ্যে ওটা ট্রান্সফার করে দিয়েছেন। যাওয়ার পরে টান বাইরে জিগাইলাম যে বলে ভাই আপনার স্পেয়ার টায়ার নাই নি? আমার ড্রাইভার ভাইও বলছে স্পেয়ার টায়ারও হালকে রাত্রে তারা টান পাংচার হয়ে গেছে। স্পেয়ার টায়ার দেখছি আমি টিউবও নাই টায়ারের মধ্যে, এমনি হুল আর টায়ার ফলাই গাড়ির মধ্যে। কিতা কইতে চাইবে আপনি? এখন আমি ওটাও কইতে চাই যে আমরা আসাম সরকারের কাছে যে ওটাও মানে অনুরোধ আমার যে আমরা কাছাড় ডিস্ট্রিক্টের মধ্যে যে নতুন আমরা অ্যাম্বুলেন্সের মানে ক্রাইসিস যে মানে তো খারাপ অ্যাম্বুলেন্স চালাইন তাই আর চলে কিবা আমরা উদারবন হসপিটালও আর বড়লা হসপিটালও যে ইমিডিয়েটলি মতলব মানে অ্যাম্বুলেন্স পাওয়া যায় না ইমার্জেন্সি। এটা সরকারের কাছে অনুভব করি যে আমরা কাছাড় ডিস্ট্রিক্টের মধ্যে অ্যাম্বুলেন্সটা একটু মানে বেশি থাকলে আমরা লাগে সুবিধা হয়। সমাধান কোনো অসুবিধা নাই, কিতা জানি আজকে মনে ওরা ভাই সমাধান নম্বর যেমন করিলে আপনার কোনো না হইল তুমি তো কি যে জানেন হসপিটালে গিয়েছি মনে করে তো সুবিধা পাইতে না। হসপিটাল ছাড়া ডাক্তার ছাড়া কোনো মনে করে এলাজ নাই। ফার্স্ট স্টার্টিং গেছি গিয়ে আমরা অ্যাম্বুলেন্সে ওখানে আইছে, ওখানের অবস্থা দেখাও না।